হাই স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 7 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর পার্ট 2 আলোচনা করব। অ্যাক্টিভিটি 9 থেকে অ্যাক্টিভিটি 13B আমরা আলোচনা করব। লেসন 4, চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 9, এখানে আমাদের কি করতে হবে? অড ওয়ান আউট, যেটি বেমানান শব্দ সেটিকে বের করে দিতে হবে। ইন ইচ সেট, দেখো এখানে কিছু সেট রয়েছে 4টে। ইন ইচ সেট দেয়ার ইজ আ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট। এখানে 4টে সেট রয়েছে, এখানে কিছু 4টে সেটের মধ্যে একটি করে যে ওয়ার্ড রয়েছে সেটা বাকি যে ওয়ার্ডগুলোর মধ্যে বা সেটের মধ্যে সেটা বেমানান। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড, সেই ওয়ার্ডটিকে খুঁজে বের করতে হবে। আর ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। যাই হোক, যেগুলো আনসার সেগুলো আমরা কি করেছি, আনসারগুলো কিন্তু বোল্ড করে দেওয়া আছে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট সেটে রয়েছে ম্যানসন, প্যালেস, ফ্ল্যাট, হিউজ হাউস। তা এই সেটে আমরা দেখব ম্যানসন মানে রাজপ্রাসাদ, প্যালেস মানে ও রাজপ্রাসাদ, অট্টালিকা, ফ্ল্যাট এটা কিন্তু বাকিগুলোর থেকে আলাদা। এটা একটা ছোট্ট ফ্ল্যাট, মানে তো আমরা জানি যে হিউজ হাউস মানে খুব বড় এলাকা জুড়ে, একটা বড় জায়গা জুড়ে হিউজ হাউস, বড় বাড়ি, হিউজ হাউস। আর প্যালেস মানে সেটা অট্টালিকা, বড় বাড়ি। ম্যানসান মানে হচ্ছে সেটাও একটা প্রাসাদ বা অট্টালিকা। কিন্তু আমরা যে ফ্ল্যাট এই ওয়ার্ডটি, এটা কিন্তু বাকি ওয়ার্ডগুলো থেকে টোটালি বেমানান। ফ্ল্যাট একটা ছোট বাড়ি, যেগুলো আমরা শহরে দেখতে পাই, এখানে হচ্ছে বেমানান হচ্ছে ফ্ল্যাট। এরপরে চলে আসবো সেকেন্ড সেটে, ড্রিজিল, স্টর্ম, টেম্পেস্ট, সাইক্লোন হচ্ছে একটা ঝড়ের নাম। টেম্পেস্ট এটাও একটা বড় ঝড়, যে সমুদ্রে দেখা যায়। স্টর্ম মানেও ঝড়, ড্রিজিল মানে গুড়ি গুড়ি বা ঝিরঝিরে বৃষ্টি। তা এইটা হচ্ছে ড্রিজিল, যেটা হচ্ছে বাকি যে এগুলো হচ্ছে ঝড়, বাট এটা হচ্ছে বৃষ্টি, তাই এটা হচ্ছে আলাদা। এখানে এটাই আলাদা করে দেবো আমরা। এরপর চলে আসবো ফ্রেন্ড মানে বন্ধু, ফো মানে শত্রু, অ্যালয় মানে হচ্ছে সঙ্গী বা বন্ধুও বলা হয়। অ্যালয় মানে সঙ্গী। কম্প্যাট্রিয়ট মানে একই স্বদেশী বা একই দেশের বাসিন্দা বা একই স্বদেশী, একই সঙ্গে থাকে যারা। তা এখানে শুধু ফ্রেন্ড, অ্যালয়, কম্প্যাট্রিয়ট এগুলো কিন্তু মানে সঙ্গী বা একই সাথে থাকার বা বন্ধু বোঝায়। কিন্তু এখানে এই ওয়ার্ডটি কিন্তু শত্রু, যেগুলো আলাদা, যে মানে যেটি আলাদা অন্য বাকি শব্দগুলো থেকে, যেমন ফ্রেন্ড, অ্যালয়, কম্প্যাট্রিয়ট থেকে। এরপরে চলে আসবো 4, রিফিউজ প্রত্যাখ্যান করা, ডিক্লাইন মানে হ্রাস বা নেগেটিভ কিছু বোঝাচ্ছে, ডিনাই মানে অস্বীকার করা। কিন্তু এখানে পজিটিভ জিনিস রয়েছে, অ্যাকসেপ্ট গ্রহণ করা। এটাই হচ্ছে কি ওয়ার্ড 1, এটা আলাদা করব। তাহলে আমরা অ্যাক্টিভিটি 9 তে কী পেলাম না, 1, 2, 3, 4-এর মধ্যে ফার্স্টে ওয়ার্ড 1 হচ্ছে ফ্ল্যাট। বাকিগুলো যে বাকি ওয়ার্ডগুলো হচ্ছে কি না, এগুলো বড় পরিসরের কোনো অট্টালিকা বা বাড়ি বোঝাচ্ছে, কিন্তু ফ্ল্যাট হচ্ছে একটা ছোট, এগুলো থেকে আলাদা, তাই এটা ওয়ার্ড। এবং একইভাবে 2 নম্বরে রয়েছে 4টের মধ্যে বাকিগুলো ড্রিজিল বাদে বাকিগুলো ঝড়ের নাম বা ঝড় টাইপের, কিন্তু ড্রিজিল হচ্ছে বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি, এই জন্য এটা আলাদা। একইভাবে 3 নম্বরে ফ্রেন্ড, অ্যালয়, কম্প্যাটিভ এগুলোর এই সমস্ত ওয়ার্ডগুলোর মধ্য দিয়ে এটা ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব প্রকাশ পাচ্ছে, কিন্তু ফো মানে যেটা ঠিক এগুলোর অপোজিট, শত্রু। একইভাবে রিফিউজ, ডিক্লাইন, ডিনাই এইগুলো হচ্ছে নেগেটিভ বা অস্বীকার করা, কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে যেটা পজিটিভ
সাইন, তাই অ্যাকসেপ্ট হবে এখানে ওয়ার্ড 1। চলো এরপরে চলে যাব অ্যাক্টিভিটি 11। আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোতে যেখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভস রয়েছে সেগুলোকে আমরা আন্ডারলাইন করব। 1 2 1 2 3 4 5 5টি বাক্য রয়েছে। আমাদের কাজ হবে পার্টিসিপল যে এখানে পার্টিসিপল কিন্তু যে ইডি দিয়ে একটা পাস্ট পার্টিসিপল রয়েছে, আইএনজি ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, এখানেও প্রেজেন্ট পার্টিসিপল, এখানেও প্রেজেন্ট পার্টিসিপল, এখানেও প্রেজেন্ট পার্টিসিপল। তা আমরা এখানে একটি পাস্ট পার্টিসিপল, বাকিগুলো আমরা প্রেজেন্ট পার্টিসিপল দেখতে পেলাম, যেগুলো কিন্তু ঠিক নাউনের পূর্বেই বসেছে এবং এগুলো অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই একে পার্টিসিপল, এগুলো পার্টিসিপল প্লাস এগুলো অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই একে পার্টিসিপল বা এগুলোকে পার্টিসিপল অ্যাডজেক্টিভস বলা হচ্ছে। ফার্স্ট, রুনা ইজ আ ট্রেন্ড নার্স। রুনা হচ্ছে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, সেবিকা। তাহলে এই যে ইডি হয়ে আছে এটা পাস্ট পার্টিসিপল, এই ট্রেন্ড হচ্ছে এটা পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এখানে। একইভাবে দ্য পুলিশ কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার। প্রিজনার মানে হচ্ছে বন্দি, পালিয়ে যাওয়া বন্দিকে পুলিশ ধরেছিল। এখানে অ্যাবসকন্ডিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, এটা হবে আন্ডারলাইন এই পার্টিসিপল অ্যাডজেক্টিভটা। 3 নম্বরে কি, আর রাইজিং সান লুকস ব্রাইট। একটি রাইজিং সান যেটা হচ্ছে সকালে যে রাইজিং সান দেখতে পাই, সেই যে উদয়মান যে সূর্য, যেটা দেখতে খুবই বা লুকস ব্রাইট, যেটা লুকস উজ্জ্বল দেখায়। তাই এখানে রাইজিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, রাইজ তার সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে, এটা আন্ডারলাইন হবে। 4 নম্বরে ডোন্ট বোর্ড আর রানিং বাস। কখনো চলন্ত বাসে উঠবে না বা উঠো না। দেখো এখানে যে বাস নাউন, তার আগে এই রান, তার সঙ্গে আইএনজি হচ্ছে রানিং, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটা আন্ডারলাইন হবে। 5ম, দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল। ঘুমন্ত যে মেয়েটি খুব সুন্দর দেখতে। তাহলে এখানে গার্ল নাউন, তার আগে প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, এটা আন্ডারলাইন হবে। চলো অ্যাক্টিভিটি 12। আইডেন্টিফাই whether the following sentences are in direct or indirect speech। মানে এখানে স্পিচ মানে ন্যারেশন চেঞ্জের কথাই বলা হচ্ছে, যে নিচের কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলোর মধ্যে কোন সেন্টেন্সগুলো বা স্পিচগুলো ডাইরেক্ট এবং কোনগুলো ইনডাইরেক্ট। আমরা জানি যে ডাইরেক্ট হলে সচরাচর কী হয়, রিপোর্টিং ভার্বের পরে কমা, তারপরে কোট ইনভার্টেড কমা স্টার্ট হয় এবং আবার আনকোট ইনভার্টেড কমা শেষ হয়, নর্মালি আমরা জানি। তাই এটা হবে কি, এইভাবে যেগুলো থাকবে সেগুলো ডাইরেক্ট স্পিচ হবে। আর যেগুলো দেখবে লিঙ্কার থাকবে এবং যেখানে কমা এবং ইনভার্টেড কমা মানে কোড আনকোড থাকবে না, সেই বাক্য তো নিঃসন্দেহে ইনডাইরেক্ট স্পিচই হবে। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করব। চলো ফার্স্ট বাক্য বা সেন্টেন্সটা কী হবে, হি সেইড আই এম বিজি। দেখো কমা ইনভার্টেড কমা কোড আনকোড, এটা হবে ডাইরেক্ট স্পিচ। দ্য মাস্টার সেইড দ্যাট, এই যে লিঙ্কার দ্যাট রয়েছে, তাই আমরা তো এইভাবে বুঝে যাব যে দ্যাট রয়েছে লিঙ্কার, তাহলে এটা ইনডাইরেক্টই হবে। তাই হোক, দ্য মাস্টার সেইড দ্যাট, মাস্টার বললো যে দ্য ক্লার্ক উড নট অ্যাটেন্ড অফিস, ক্লার্ক অফিসে আসেনি দ্যাট ডে ওই দিন, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ। দ্য স্টুডেন্ট সেইড দ্যাট, এখানে দ্যাট রয়েছে লিঙ্কার, অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য স্টুডেন্ট সেইড দ্যাট সি হ্যাড লেফট হার ব্যাগ দেয়ার, ছাত্রটি বলেছিল যে সে ফেলে এসেছিল তার ব্যাগটি সেখানে, মানে ছাত্রী, স্টুডেন্ট মানে এখানে হার বলা হয়েছে, তাই ছাত্রী ফেলে এসেছিল তার ব্যাগটি সেখানে। আর এখানে যেহেতু দ্যাট রয়েছে লিঙ্কার, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ করা হয়ে আছে, তো ইনডাইরেক্ট স্পিচ এটা হবে। দ্য স্টুডেন্ট সেড দ্যাট সি হ্যাড লেফট হার ব্যাগ দেয়ার।
ছাত্রীটি বলল যে সে ফেলে এসেছিল তার ব্যাগ সেখানে, এটা ইনডাইরেক্ট স্পিচ। সি সেইড আই অ্যাম লিভিং ফর ডেলি নাও, এখানে কোমা ইনভার্টেড কোমা রয়েছে, তাই এটা হবে ডাইরেক্ট স্পিচ। তো এই ছিল অ্যাক্টিভিটি 12। এরপর চলে আসবে অ্যাক্টিভিটি 13A। ইউ হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং আ বিউটিফুল স্টোরি। জাস্ট তুমি একটা খুব সুন্দর একটা গল্প পড়া শেষ করেছো। রাইট আ স্টোরি, একটা গল্প লিখবে ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টি বাক্যে উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো, কিছু হেল্পিং পয়েন্টস বা হিন্টস দেওয়া আছে নিচে, সেগুলোর সাহায্যে গিভ আ টাইটেল টু ইয়োর স্টোরি, এবং তোমার একটা টাইটেলের মানে টাইটেল দিতে হবে স্টোরি বা গল্পে। চলো পয়েন্টসগুলো একটু পড়ে নেওয়া যাক। মার্চেন্ট ব্যবসায়ী, গোয়িং হোম বাড়ি যাচ্ছে, থ্রু ফরেস্ট জঙ্গলের ভেতর দিয়ে, হ্যাজ ব্যাগ ফুল অফ মানি ব্যাগ রয়েছে যেখানে ব্যাগটি ফুল অফ মানি টাকা ভর্তি। রেইন ফলস গেটস ওয়েট বৃষ্টি পড়লো এবং সে ভিজে গেল। কার্সেস দ্য রেইন অভিশাপ দিল রেইনকে, বৃষ্টিকে অভিশাপ দিল। আর রবার কামস একজন ডাকা দিল। পয়েন্টস গান অ্যাট দ্য মার্চেন্ট, কী করলো না মার্চেন্টের দিকে সে গানটি পয়েন্টস বা ধরলো। শ্যুটস এবং শ্যুটও করলো, আনহার্ট কিন্তু আঘাত হলো না। ওয়েট গান পাউডার, এবং গান পাউডারটা কী ছিল ভিজে গিয়েছিল বা গান পাউডার ভেজা। মার্চেন্ট থ্যাঙ্কস গড ফর রেইন, এবং মার্চেন্ট কী করলো ভগবানকে ধন্যবাদ দিল ফর রেইন বৃষ্টির জন্য। চলো আমরা তাহলে ফার্স্ট টাইটেল তারপরে বডি অফ দ্য স্টোরি শুরু করব। এখানে আমরা একটা টাইটেল দেব, সুইটেবল টাইটেল, মার্চেন্ট ইন দ্য রেইন, এক ব্যবসায়ী বৃষ্টিতে। ওয়ান ডে আ মার্চেন্ট ওয়াজ গোয়িং হোম থ্রু আ ডিপ ফরেস্ট, একদিন এক ব্যবসায়ী বাড়ি যাচ্ছিল এক গভীর জঙ্গলের ভিতর দিয়ে। হি হ্যাড আ ব্যাগ ফুল অফ মানি উইথ হিজ হ্যান্ডস, তার একটি ব্যাগ হাতে ছিল যেটি টাকায় ভর্তি। সাডেনলি হঠাৎ রেইন স্টার্টেড ফলিং ফ্রম দ্য ক্লাউডি স্কাই অ্যান্ড হি গট ওয়েট ইন দ্য রেইন। দেখো সাডেনলি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল বা বৃষ্টি পড়তে শুরু করেছিল। ফ্রম দ্য ক্লাউডি স্কাই, সেই মেঘাচ্ছন্ন আকাশ থেকে। অ্যান্ড হি গট ওয়েট ইন দ্য রেইন, সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল। ইন অ্যাঙ্গার, রেগে বা রাগান্বিত হয়ে, হি ক্রাস্ট দ্য রেইন ফর ফলিং অ্যাট দ্যাট টাইম, ওই সময় বৃষ্টি পড়ার জন্য সে রাগান্বিতভাবে বা রেগে অভিশাপ দিয়েছিল বৃষ্টিকে। দেন আর রোবার স হিম অন হিজ ওয়ে, তারপরে কি হলো না একজন রোবার ডাকাত দেখতে পেল তাকে তার রাস্তায়। সে যে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তাকে দেখতে পেল, মানে ওর রাস্তায় হঠাৎ করে এই ব্যবসায়ীকে দেখতে পেল। অ্যান্ড স্টার্টেড ফলোয়িং হিম, যেই না দেখতে পেল তখনই তাকে শুরু করে দিল ফলো করা, তার পিছু নিল। হি পয়েন্টেড হিজ গান অ্যাট দ্য মার্চেন্ট, সে তার গানটিকে ঠিক তাক করে বা গানটিকে ঠিক টার্গেট করে রেখেছিল কার দিকে না ব্যবসায়ীর দিকে। হি ওয়ান্টেড দ্যাট ব্যাগ বাট দ্য মার্চেন্ট ডিনাইড, সে চেয়েছিল ওই ব্যাগটি টাকা ভর্তি ব্যাগটি, কিন্তু ব্যবসায়ী অস্বীকার করেছিল দিতে। সো দ্য রবার শট হিজ গান অ্যাট দ্য মার্চেন্ট, তাই সেই ডাকাত গুলি চালিয়েছিল ব্যবসায়ীর দিকে। ফরচুনেটলি, সৌভাগ্যবশত, দ্য গান পাউডার অফ দ্য গান, ওই বন্দুকের যে গান পাউডার, ওয়াজ ওয়েট ভিজে গিয়েছিল, ইন দ্য রেইন বৃষ্টিতে। সো দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট, তাই মার্চেন্টের কোনো ক্ষতি হলো না। বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের দয়ায়। দ্য রোবার র্যান অ্যাওয়ে কুইকলি, ডাকাতরা পালিয়ে গেল। অ্যান্ড দ্য মার্চেন্ট থ্যাঙ্কড গড ফর রেইন, এবং ওই
ব্যবসায়ী ধন্যবাদ দিয়েছিল বৃষ্টির জন্য ভগবানকে। দেন হি ওয়েন্ট ব্যাক অ্যাট হিজ হোম সেফলি, তারপরে সে নিরাপদে সে তার বাড়ি পৌঁছে গিয়েছিল। এখানে আমরা মোরালও দিতে পারি, মোরাল একটা দিয়েছি, স্টে স্ট্রং ইন হার্ড টাইম, কঠিন সময়ে স্ট্রং বা নিজেকে শক্ত থাকতে হবে বা হয়। তো এই ছিল গল্প। এরপরে চলে যাব অ্যাক্টিভিটি 13B, ডেসক্রাইব ইন আ শর্ট প্যারাগ্রাফ। ডেসক্রাইব ইন আ শর্ট প্যারাগ্রাফ উইদিন 70 ওয়ার্ডস, 70টি বাক্য ও শব্দে বর্ণনা করতে হবে একটি প্যারাগ্রাফ। একটি প্যারাগ্রাফের মধ্যে বর্ণনা করতে হবে, কি বর্ণনা করতে হবে না, অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা অফ ভিজিটিং আ গার্ডেন অফ ফ্লাওয়ার্স, এক ফুলের বাগানে বেড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করতে হবে 70টি বাক্যে একটা প্যারাগ্রাফের মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ক্লুজ, তুমি নিচের যে ক্লুজ বা হিন্টসগুলো ব্যবহার করতে পারো। ইটস লোকেশান, ইটস লোকেশান মানে এখানে গার্ডেনটির বাগানটির লোকেশান কোথায় সেটা মেনশান করতে হবে। অবজেক্টস সিন দেয়ার, তুমি ওই বাগানে কি কি দেখেছো সেগুলো তোমাকে এখানে বলতে হবে। টাইপস অফ ফ্লাওয়ার্স, কোন কোন ধরনের ফুলগুলো দেখেছো বা দেখা গিয়েছে সেগুলো বলতে হবে। ইটস এফেক্ট অন ইউ, এবং এর প্রভাব তোমার উপর কেমন পড়েছে মানে বাগানে দেখার পর। দ্য বিউটিফুল মেমোরি দ্যাট উইল অলওয়েজ লিঙ্গার ইন ইউর মাইন্ড, সুন্দর যে স্মৃতি যেটা উইল অলওয়েজ লিঙ্গার, থেকে যাবে, লিঙ্গার মানে স্টে করে থাকবে বা থাকবে তোমার মনে, ইন ইউর মাইন্ড। এই জন্য বলছে দ্য বিউটিফুল মেমোরি, সুন্দর এক মুহূর্ত যেটা থেকে যাবে দীর্ঘ সময় তোমার মনে। এই পয়েন্টসগুলোকে আমাদের কি করতে হবে, মাথায় রেখে তবে একটি প্যারাগ্রাফ বর্ণনা করতে হবে বা লিখতে হবে, সেটা কিন্তু 70টি শব্দে। এখানে বলছে ডেসক্রাইব করতে বলেছে, চলো লেখায় মানে সেটা আমরা লিখে ডেসক্রাইবও করতে পারি, তাই না? চলো ফার্স্ট আমরা একটা হেডিং দেব, মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন, আমার অভিজ্ঞতা এক সুন্দর ফুল বাগানে বেড়ানোর। ফার্স্ট আমরা একটা হেডিং দেব, এরপরে প্যারাগ্রাফ স্টার্ট করব। ফার্স্ট এইভাবে আমি লিখেছি, দেখো, লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড হাউস ইন নদিয়া, গত রবিবার আমি গিয়েছিলাম আমার বন্ধুর বাড়িতে নদিয়াতে। দে হ্যাভ আ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস, তাদের একটি সুন্দর ফুলের বাগান রয়েছে তাদের বাড়ির সামনে। আই বিকেম ভেরি হ্যাপি, আমি খুবই খুশি হয়েছিলাম। হোয়েন আই এন্টার্ড ইনটু দ্য বিউটিফুল গার্ডেন, যখন আমি প্রবেশ করেছিলাম ওই সুন্দর বাগানটিতে। দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ইন ইট, ওই বাগানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পেয়েছিলাম বা ছিল। আ প্লেজেন্ট উইন্ড ওয়াজ ব্লোয়িং, এক সুন্দর মনোরম বাতাস বইছিল বা বইতেছিল। অ্যাট দ্যাট টাইম, ঠিক ওই সময়। দ্য ফ্লাওয়ার্স ওয়ার ড্যান্সিং উইথ দ্য উইন্ড, ফুলগুলো নাচছিল উইথ দ্য উইন্ড, বাতাসের সহিত বা সাথে। সিজনাল ফ্লাওয়ার্স লাইক, এবং কিছু সিজনাল ফ্লাওয়ার্স, কিছু কিছু সিজনাল ফ্লাওয়ার্স রয়েছে, ফুলগুলো রয়েছে, যেমন কি মেরিগোল্ড, গাঁদা, রোজ, গোলাপ, হিবিস্কাস, জবা, লিলি, ডালিয়া এটসেট্রা ওয়ার সিন অ্যাট্রাকটিভলি ইন দ্য গার্ডেন, সেগুলো খুবই সুন্দর বা আকর্ষণীয়ভাবে দেখা গিয়েছিল বাগানে। লিটিল বিচ, ছোট্ট ছোট্ট যে মৌমাছি, অ্যান্ড চার্মিং বাটারফ্লাইস, এবং মনোমুগ্ধকর কিছু প্রজাপতিগুলো, ওয়ার ফ্লাইং, তারা উড়ছিল, ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, এক ফুল থেকে আরেক ফুলে তারা উড়ে বেড়াচ্ছিল। আই ওয়াজ চার্মড, আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। সিং দ্য বিউটি, সৌন্দর্য দেখে, কার সৌন্দর্য, ওই বাগানে। হোয়েন দোজ ফ্লাওয়ার্স, যখন ওই ফুলগুলো, ওয়ার টোস্ট,
মাথা নাড়ছিল বাই জেন্টল ব্রিজ, হালকা মৃদু বাতাসে। সেটা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। দ্য বিউটি অ্যান্ড সুইট স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স মেড মি ডিলাইটেড। ওই যে সৌন্দর্য এবং যে ফুলগুলোর যে সুন্দর সৌরভ বা সুগন্ধ কী হয়েছিল, মেড মি ডিলাইটেড, আমাকে খুবই আনন্দিত করেছিল। আই ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটেড, আমি সত্যিই খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ মাইন্ড, এটা ছিল আমার সবথেকে এক ভালো এক অভিজ্ঞতা বা মুহূর্ত আমার। So please subscribe, like, share with your friends. If you like this video, please do comment on the comment section. Thank you.